আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে এনটিএসসির অধীনে যে সকল নিবন্ধনধারী ভাই ও বোনেরা আপনাদের বয়স 35 হয়ে গেছে তাদের জন্য স্পেশাল একটি ভিডিও। বিশেষ করে যারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 35+ বয়স হয়ে গেছে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যারা হয়েছেন তাদের অনেকের বয়সই 35+ হয়ে গেছে। তো 35+ হওয়ার কারণে এখন আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তি সহ পরবর্তীতে যে সকল গণবিজ্ঞপ্তিগুলো আসবে কোনো গণবিজ্ঞপ্তি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন না, এমন একটা সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্ত নেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এবং যাদের বয়স 35+ হয়েছে তারা আন্দোলন শুরু করে দিয়েছেন এবং আন্দোলনের ফলাফল স্বরূপ গত কয়েকদিন আগে হচ্ছে যখন আন্দোলনটা হয়েছিল তখন এনটিসি চেয়ারম্যানের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে চেয়ারম্যান তাদের একটা লিস্ট চেয়েছেন যাদের বয়স 35+ হয়েছে। তো এই লিস্ট সম্পর্কে একটি আপডেট আসছে, সেটাই আমি আপনাদেরকে আজকে দিব। দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এখানে বলা হয়েছে 17তম নিবন্ধনে উত্তীর্ণ বয়স 35 অতিক্রম করা প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু। এনটিসি চেয়ারম্যান তাদের কাছে তথ্য চেয়েছে যে কার কার বয়স 35+ হয়েছে, তো সেই তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এই তথ্যগুলো আপনারা যারা আছেন 35+ অতিক্রম হয়েছে 17তমদের মধ্যে তাদের এই সব তথ্যগুলো দিতে হবে। এই ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে। যদি আপনি ফর্মটা পূরণ না করেন তাহলে কিন্তু আপনার আর চাকরি হওয়ার বা চাকরিতে আবেদন করার কোনো সম্ভাবনা নাই। তো দেখি আমরা এখানে কি বলা হয়েছে যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ 35 বছর অতিক্রম হওয়া প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে 17তম 35+ শিক্ষক নিবন্ধন ফোরাম। এই তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি চেয়ারম্যানের কাছে জমা দেবে সংগঠনটি। গুগল ফোরামের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। এ বিষয়ে 17তম 35+ শিক্ষক নিবন্ধন ফোরামের নেতা মোহাম্মদ রাজ্জাকুল হায়দার বলেন, বয়সী ছাড়ের দাবিতে আমরা মানববন্ধন করেছিলাম। সেই মানববন্ধনে চেয়ারম্যান স্যার আমাদের কাছে প্রকৃত ভুক্তভোগীদের একটি তালিকা চেয়েছেন। সেই তালিকা তৈরির লক্ষ্যে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। 17তম 35+ নিবন্ধন ফোরামের আরেক নেতা মোহাম্মদ ইউসুফ জানান, যারা প্রকৃত ভুক্তভোগী কেবল তাদের তথ্যই চেয়ারম্যানের কাছে দেওয়া হবে। তালিকাটি খুবই গুরুত্বপূর্ণ। 17তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে যাদের বয়স 35+ হয়েছে বা 35 বছর অতিক্রম হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। তো এটা হচ্ছে সংবাদ যে আপনারা যারা 35+ উত্তীর্ণ হয়েছে আপনাদের বয়স তাদেরকে অবশ্যই ফর্মটা পূরণ করতে হবে। তো আমি এখন আপনাদের দেখাই সেই ফর্মটা। এটা হচ্ছে সেই ফর্ম। দেখতে পাচ্ছেন যে 17তম এক্সাম 35+ ক্যান্ডিডেট, এখানে বলা হয়েছে 17তম উত্তীর্ণ 35+ প্রার্থীদের আসন্ন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন নিশ্চিত করার লক্ষ্যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 খ্রিস্টাব্দে উত্তীর্ণ যাদের বয়স 35+ হয়ে গেছে তাদের সঠিক তালিকা এনটিএসসি মাননীয় চেয়ারম্যান স্যারের বরাবর জমা দেওয়ার জন্য নিম্নোক্ত গুগল ফর্ম পূরণ করে প্রকৃত সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন। এখানে কয়েকজনের নাম দেওয়া হয়েছে, তাদের ফোন নম্বর দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে নাজমুল হুদা, প্রচার সম্পাদক; শাহজাহান আহমেদ, তিনি হচ্ছেন প্রচার সম্পাদক; আর মোহাম্মদ ফারুক হোসেন, প্রচার সম্পাদক। তাদের ফোন নম্বর এখানে দেওয়া আছে। এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, সেখানে আপনারা ক্লিক করে সরাসরি এই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পরে এখানে যে আপনি যে একটা মেইল থেকে ঢুকবেন সেই মেইলটা এখানে থাকবে। আপনাকে অবশ্যই মেইল থেকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে মানে যে কোনো একটা ব্রাউজারে একটা মেইল লগ ইন করে থাকতে হবে, লগ ইন করা থাকতে হবে। তারপর এরকম যখন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন তারপর এরকম আসবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে 3টা স্টেপ পূরণ করতে হবে, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। তো এরপরে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন, এখানে হচ্ছে আপনার নাম, তারপরে 17তম ক্যান্ডিডেট কিনা বা এক্সাম দিয়েছেন কিনা সেটা, রোল নাম্বার, তারপরে সাবজেক্ট, পোস্ট, লেভেল, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার। এখানে একটা মেসেঞ্জারের গ্রুপ দেওয়া আছে, এই গ্রুপে আপনি জয়েন করছেন কিনা সেটা দিবেন। অবশ্যই গ্রুপে জয়েন করে রাখবেন, জয়েন হবেন। তারপরে আবার এখানে ইয়েস দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরের যে অপশনগুলো থাকবে সেখানে আপনার অন্যান্য তথ্যগুলো চাইবে, সেই তথ্যগুলো পূরণ করে হচ্ছে আপনি এটা সাবমিট করে দিবেন। তো এভাবে করে আপনারা এই যে ফর্মটা পূরণ করবেন যাতে কোনো ভুল না হয়। ভালো করে দেখে নেবেন যে কোথাও কোনো ভুল না হয়। আপনার রোল নাম্বার, সাবজেক্ট, পোস্ট, লেভেল, স্কুল লেভেল, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এইসব যা যা চাইবে সবগুলো আর কি সঠিকভাবে পূরণ করে দিবেন। তো
তাহলে আপনাদের এই তথ্যটা এনটিএস চেয়ারম্যানের কাছে যাবে এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন যাদের বয়স 35+ হয়েছে তাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়ার ব্যাপারে। তো অবশ্যই আপনারা সবাই ফর্মটা পূরণ করবেন যাতে কারো মিস না হয়। মিস হয়ে গেলে আপনার আবেদন করার যে সুযোগটা থেকে হয়তো আপনি বঞ্চিত হবেন। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।